রেলগাড়ি। এই রেলগাড়ি রোজ দাঁড়াবে নতুন নতুন স্টেশনে, আর আপনাদের পরিচয় করিয়ে দেবে নতুন একটি গল্প আর অনেক নতুন চরিত্রের সঙ্গে। তাহলে আসুন সবাই উঠে পড়ি গল্পের রেলগাড়িতে। তোমরা নিশ্চয়ই নানা রকম প্রশ্ন করতে ভালোবাসো। যদি ভালোবেসে থাকো তাহলে এই গল্পটি শোনো। গল্পের নাম খুকুর প্রশ্ন। রচনা পবন দাহিয়া আর অনুবাদ সৌমিত্র। একদিন খুকু বাবার সঙ্গে বারান্দায় বসেছিল। হঠাৎ খুকু বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কি হাওয়াকে দেখেছ? না তো। তাহলে সবাই কেন বলে যে হাওয়া বইছে? খুকু আবার প্রশ্ন করল। হ্যাঁ, সবাই তাই তো বলে, বাবা বলল। যখন কেউ হাওয়াকে দেখেনি তাহলে কি করে বলে যে হাওয়া বইছে? বাবা একটু ভেবে নিয়ে বললেন, খুকু, হাওয়া তো দেখা যায় না, কিন্তু যখন সে বয়ে যায় তখন সবাই তা বুঝতে পারে। কিন্তু কিভাবে সবাই বুঝতে পারে? যেমন সূর্য উঠলে আমরা বুঝতে পারি যে সকাল হয়েছে, আবার সূর্য অস্ত গেলে আমরা বুঝি এবার রাত নামবে। তোমাদের স্কুলে কখন ক্লাস শুরু হবে তা তো ঘন্টা শুনেই বুঝতে পারো, তাই না? ঠিক এইরকমই হাওয়া বইলে। বাবার কথা শেষ হওয়ার আগেই খুকু বলে উঠল, পাতা নড়লে, জামা কাপড় উড়লে আর নিঃশ্বাস নিলে আমরা বুঝতে পারি যে বাতাস বইছে। বাবা তার পিঠ চাপড়ে বলে উঠলেন, এক্কেবারে ঠিক কথা বলেছ খুকু। বাহ, খুব মজাদার ছিল গল্পটা। আচ্ছা, এবার তুমিও বলো দেখি। বলো তো, কিভাবে জানা বা বোঝা যায় যে বাতাস বইছে? আমার তো খুকুর করা প্রশ্নগুলো খুব ভালো লেগেছে। তোমাদের এই গল্পে কি ভালো লেগেছে এবং কেন বলো তো আমাদের। তোমরাও কি খুকুর মতন প্রশ্ন করো? তুমি কাদের কাছে এবং কি ধরনের প্রশ্ন করো? চলার কথা বললে কি কি চলে? যেমন পায়ে হেঁটে লোকজন চলে, কিন্তু বাতাসও তো চলে, টাকাও চলে। এইবার ভেবে বলো দেখি, এমন কি কি জিনিস আছে যেগুলোর পা নেই তবুও চলে? এই বিষয়ে একটি ভিডিও করে অবশ্যই আমাদের পাঠাও। তাহলে আর একটু অপেক্ষা করো, আসছি নতুন আরেকটা গল্প নিয়ে। গল্পটি আপনাদের সামনে উপস্থাপনা করলেন প্রথম এবং সমগ্র শিক্ষা মিশন, পশ্চিমবঙ্গ।